শুভ সকাল বন্ধুরা। আজকে শীতটা একটু বেশিই পড়েছে, গতকাল রাত থেকে শীতটা পড়েছে, উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে, কিন্তু কি আর করা, উঠতে তো হবে। তাই এই যে বাটার বুন ছিল আর চা, কলা ছিল, কলাটা খেলাম না, ওটা দিয়ে নাস্তাটা সেরে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাবান্না করব। যেহেতু শীতকাল, এই সময় কিন্তু লাউ দিয়ে ট্যাংরা মাছ খুবই ভালো লাগে, তাই আজকে চিন্তা করছি লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আর একটু ভুনা ডাল রান্না করব। এছাড়া আর কিছুই রান্না করব না। আর বাবুর জন্য একটু ডিম ভেজে দেব। ট্যাংরা মাছটা একটু ভেজে নিচ্ছি। তবে লাউ দিয়ে, শীতকালেই লাউটা ভালো লাগে, কিন্তু রাতে খেতে খুবই কষ্ট হয়, কারণ রাতে একেবারে ঠান্ডা হয়ে যায়। আর লাউ সবজিটা কিন্তু গরম করলে ভালো লাগে না, ওটা জানি কেমন স্বাদটা নষ্ট হয়ে যায়। কিন্তু কি আর করা, তারপরও রান্নাটা করে নিচ্ছি। আর এই যে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ তো, তাই পেঁয়াজ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর পেঁয়াজটা দেই না। এখন লাউটা একটু দিয়ে দিলাম, একটু হলুদ লবণ দিয়ে মানে একটু কষিয়ে নেব, কারণ লাউ তো আর ভাজা করা যায় না, লাউ থেকে এমনিতেই জল ছেড়ে দেয়। এটা করে তারপরে একটু ঢেকে রেখেছিলাম। এখন ম্যাক্সিমামই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু মশলাগুলো দিয়ে দেবো। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়ো, আর একটু জিরে বাটা দেব, আর সামান্য একটু মরিচ দেব। আর অনেক দিন যাবৎ তো ব্লগ বানাচ্ছি না, তাই কেন জানি এখন, আর আগে একটা অভ্যাস ছিল, এখন ভয়েসটাও কেন জানি দিতে পারতেছি না, ভালো মানে হচ্ছে না মনে হচ্ছে। কথাগুলো কেমন জানি বেঁধে বেঁধে যাচ্ছে। তারপরও তোমরা একটু দেখে নিও। অনেক দিন পর আবার আসলাম, এর আগে একদিন দিয়েছিলাম, মনে করছিলাম যে কন্টিনিউ করব, আসলে পারা যাচ্ছে না কাজের চাপে। যেহেতু ডিসেম্বর মাস, অনেকই কাজের চাপ ছিল, এখন অনেকটা হালকা, তাই চিন্তা করতেছি যে দেব। কিন্তু ওই যে সকালে রান্নাবান্না করা হয়, তারপরে স্কুলে যেতে হয়, তো ওই সময় রান্না করার সময় ভিডিও করতে ভালো লাগে না। মনে করি আজকে করব, কালকে করব, এটা করতে করতে আর করাই হয় না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার লাউটাও রান্না হয়ে গেল। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঢেকে উঠিয়ে দেব। মানে ধনিয়া পাতা দিয়ে লাউটা রান্না করলে একটা টেস্টি আলাদা হয়। তবে আমাদের বাসার মানুষ সবার ধনিয়া পাতাটা পছন্দ করে না, এই জন্য একটু কমই খাওয়া হয়। এই যে হয়ে গেলে এখন ডালটা বসিয়ে দেব। আর চিন্তা করছি বাবুর জন্য ডিম ভেজে নেব। আর চিংড়ি মাছটা দিলাম না, এমনিতেই ঠান্ডাটা আবার বেড়ে গেছে। বেড়াতে যেয়ে প্লাস আবার ঠান্ডাও পড়েছে। মনে ভাবছিলাম, সবাই মনে করছিল এবার মনে হয় শীত পড়বেই না। হঠাৎ করে, মানে কোনো ইচ্ছারাই হঠাৎ করে গতকাল রাত থেকেই শীতটা খুবই কঠিন আকারে পড়েছে। আর আজকে তো বাহিরে যাওয়ার মতোই উপায় নেই। এই যে হাতে মেখে নিলাম, এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এখন ঢেকে দেব। ঢেকে দিলেই হয়ে যাবে। আর এই যে দুটো মরিচ দিয়ে দিলাম, যেহেতু বাবু খাবে তো। এখন একটু ঢেকে দিলেই ডালটা হয়ে যাবে। যেটা বলছিলাম, মানে আজকে আমি একটু মানে ক্যাপ মাথায় দিয়ে গিয়েছি, মানে ওই যে ওটাকে বলে শীতের টুপি যেটা। তারপর এত ঠান্ডা বাইরে, মনে হয় কি বিদেশের মতো, যে তুষার পড়তেছে সেই অবস্থা, কনকনে বাতাস। কিন্তু শীতের দিনে একটু শীত না হলে কিন্তু ভালোও লাগে না। তারপরও বড় কম্বল নামানো হয়নি, চিন্তা করতেছি এরকম হলে হবে। আর এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে বিকেলে এটাকে কি বলে, আমাদের দেশে বলে সাজের পিঠা, আর এই দেশে বলে চিতই পিঠা, সেটা নিয়ে আসলো। কারণ আমি তো আর ওরগুলো তৈরি করতে পারি না, আমি পাটিসাপটাটা তৈরি করতে পারি। এটা দুধ দিয়ে একটু ভিজাবো, তাই দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর একটু এলাচ তেজপাতা দিয়ে দিলাম, এটা দিলে কি একটা সুন্দর ঘ্রাণ আসবে। আর এটা যদি একটু বাটালি গুড় দিয়ে করা হতো তাহলে ভালো হতো, কিন্তু বাটালি গুড় ছিল না। তাই আজকে চিনি দিয়েই করে নেবো। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা করার সময় স্ট্যান্ড নিলাম না, ভালো লাগতেছিল না। দীপ একটু আমাকে হেল্প করলো, এই কারণে ভিডিওটা তো সুন্দর হলো না। আর পরে চিন্তা করলাম একটু গুঁড়ো দুধও দিয়ে নিই, কারণ তাহলে একটু ঘন হবে, তাই একটু গুঁড়ো দুধ দিলাম। কিন্তু দেওয়ার সময় আর মনে ছিল না ভিডিও করার কথা। আসলে এটাই অভ্যাস, মানে যেটা না করলে সেটা ভুলেই যায় মানুষ। এখনও হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দেব, দিয়ে এটা রাতে থাকবে এভাবে।
সকালে খাবো, কারণ রাতে ওটার ভিতরে মিষ্টিটা ঢুকবে, তাহলে ভালো লাগবে। এরকম করে এখন একটু জাল দিয়ে নেব। তবে পাতিলটা একেবারেই ছোট হয়ে গেছে, তাই খুব টেনশনে আছি, আর জালটা খুবই কমিয়ে দিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো লাগবে, আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করো। এই যে হয়ে গেল।